মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাসরত সকল বাংলাদেশিদের আবারও বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে মালয়েশিয়া সরকার। আজ বৃহস্পতিবার ৮ মে দেশটির ২ মন্ত্রণালয়ের যৌথ কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মালয়েশিয়া প্রবাসী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদেরকে একটি নতুন খবর এবং খুবই সুখবর বলা যেতে পারে দেওয়ার জন্য সরাসরি হাজির হয়েছি আজকে কোনো এডিটিং ছাড়াই এই ভিডিওতে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আরও নতুন নতুন সমস্ত খবর পাবেন মালয়েশিয়ার ভিসার ব্যাপারে। যদি আপনারা কেউ আমাদের কোম্পানির মাধ্যমে আবেদন করতে চান, আমাদের কোম্পানিতে সরাসরি আসতে পারেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। ফোন নাম্বারটি ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আজকের এই মূল বিষয়টি। আর সদ্য পাওয়ার নিউজে দেখা গেছে যমুনা টেলিভিশন তাদের ওয়েবসাইটে একটি নিউজ প্রচার করেছে, আর সেখানে বলা হয়েছে মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া ও চাইলে নিয়োগকৃত প্রতিষ্ঠানের পরিবর্তন করার পদ্ধতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার ৮ মে দেশটির ২ মন্ত্রণালয়ের যৌথ কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই সিদ্ধান্তের ফলে দেশটিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাবেন, এমনকি কোম্পানি পরিবর্তন করার সুযোগও পাবেন। বিষয়টি নিয়ে বৈঠক শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শ্রী সাইফুদ্দিন নাসুতিন বলেন, বিদেশি কর্মীদের দেশে ফেরত পাঠানোর সময় নিয়োগকর্তাদের এখন থেকে উপস্থিত থাকতে হবে। নিয়োগকর্তাদের যে কোনো অবহেলা বা ব্যর্থতার কারণে কর্মী ক্ষতিগ্রস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নতুন করে কোটা আবেদনের ওপরও বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এছাড়া ওই বৈঠকে প্রায় ১০ লাখ বিদেশি কর্মী নিয়োগের বিষয়টি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে কোন প্রক্রিয়ায় বিদেশি কর্মী নিয়োগ করা হবে সেই বিষয়ে স্পষ্টভাবে কোনো কিছু বলা হয়নি। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে মালয়েশিয়ায় যে আমরা কথা বলছিলাম যে অবৈধদের বৈধকরণের ব্যাপারে, সেই বিষয়টি কিন্তু চালু হতে যাচ্ছে খুব দ্রুত। এবং তাছাড়াও আরও ১০ লাখ কর্মী নেবে মালয়েশিয়া নতুন করে। এবং এছাড়াও আরও একটি বিষয় কিন্তু উঠে এসেছে, সেটি হচ্ছে যারা অবৈধভাবে মালয়েশিয়াতে বসবাসরত আছে এবং তারা দেশে ফেরত যেতে চায়, এবং দেশে ফেরত যেতে গেলে কিন্তু তারা কোনো প্রকার সাহায্য সহযোগিতা পায় না। সেখানে কিন্তু অনেক ধরনের সমস্যার তাদের সম্মুখীন হতে হয়। হয়তো যাদের কোম্পানি ছিল এর আগে এবং তারা ভিসা করতে পারেনি, রিনিউ করতে পারেনি, যার কারণে কিন্তু তারা দেশে ফেরত যাচ্ছে অবৈধ হয়ে না থেকে, অথবা অনেকে অবৈধ হয়ে গেছে এখন তারা দেশে ফেরত যেতে চাচ্ছে। অর্থাৎ পূর্ববর্তীকালে কিন্তু তাদের একটি কোম্পানি ছিল, তো সেই সমস্ত নিয়োগকর্তাদের কিন্তু এই কর্মীদের সাহায্য করা লাগবে দেশে ফেরত যাওয়ার জন্য। এবং যদি তারা সাহায্য না করে সেক্ষেত্রে কিন্তু ওই কোম্পানি নতুনভাবে কোটা বাতিল করা হবে এবং তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করবে সরকার। এটি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এই মিটিংয়ে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে এই দীর্ঘদিন ধরে আপনারা যারা সবাই অপেক্ষায় ছিলেন যে কবে আরটিকি খুলবে, কবে বৈধকরণ চালু হবে, কবে মালয়েশিয়াতে কর্মী নিয়োগ শুরু হবে, এই সমস্ত কিছু কিন্তু নিয়ে আপনারা অনেক চিন্তায় ছিলেন। সেই সমস্ত চিন্তাকে পেরিয়ে আজকে এই মিটিংটি হয়েছে এবং যমুনা টেলিভিশন এই নিউজটি প্রচার করেছে। তাহলে আপনাদেরকে আমি সাজেস্ট করব, যারা আপনারা অবৈধভাবে আছেন, বৈধ হতে চান, তারা খুব দ্রুত নতুন পাসপোর্ট বানিয়ে নিন। আর যাদের নতুন পাসপোর্ট আছে তারা এই পাসপোর্টে আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনারা কেউ আমাদের কোম্পানির মাধ্যমে আবেদন করতে চান, আমাদের কোম্পানিতে সরাসরি আসতে পারেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। ফোন নাম্বারটি ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। আপনারা স্ক্রিনে এই নিউজটির স্ক্রিনশট দেখতে পাবেন। এই নিউজের ব্যাপারে এখন পর্যন্ত কোনো নোটিশ আমাদের হাতে এসে পৌঁছায়নি, পৌঁছালে আমরা সেটি আপনাদেরকে পৌঁছে দেব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।